মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে নিজের এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরও বলেন, তার জেলায় একটিও সরকারি মেডিকেল কলেজ নেই, তাই একটি মেডিকেল কলেজের দাবিও জানান ওই চিঠিতে। সুকান্তবাবু লিখেছেন, আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আপনি 30শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন। বালুরঘাটের সাংসদ হিসেবে আমি আপনাকে স্বাগত জানাই। উত্তরবঙ্গের অন্যতম কৃষি প্রধান এই জেলার বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্নবিত্ত আয়ের। তিনি বলেছেন যে আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে এই জেলার বহু মানুষ সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না, ফলে অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকেরই মৃত্যু হয়। তিনি আরও লিখেছেন, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সরকারি মেডিকেল কলেজ থাকলেও আজও দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেছেন, তার জেলায় ভালো অভিজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। সেখানকার মানুষের কথা ভেবে মেডিকেল কলেজ তৈরির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তাও দেন তিনি। তিনি সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে তার এই চিঠিকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়েছে। এখন কথা হলো, মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই এলাকার উন্নয়নে যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতেই পারেন। আর এবারে চলুন আমরা শুনে নিই সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের জেলায় আশেপাশে সব জেলায় মেডিকেল কলেজ আছে। এর আগেও আমি প্রথমে চিঠি দিয়েছিলাম, উনি তার কোনো প্রত্যুত্তরও দেননি, হ্যাঁ না কিছু বলেননি। তো আমি চিঠি দিচ্ছি, আবার চিঠি দিলাম যে আপনি মেডিকেল কলেজ এই জেলায় ঘোষণা করুন। প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করবে, এটা নরেন্দ্র মোদীর স্বপ্ন। আপনি কেন এই জেলাকে বঞ্চিত রেখেছেন, এই দাবি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আপনি যখন এই জেলায় আসছেন, এসে যেন অবশ্যই মেডিকেল কলেজ ঘোষণা করেন। আর এই নিয়ে আমাদের কালিক সুজয়কে রিপোর্ট পাঠিয়েছে, দেখব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি কি লিখলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদার যে চিঠি লিখেছেন, তিনি বলেছেন যে 30 তারিখে তার কাছে বিশ্বস্ত সূত্রে খবর, 30 তারিখে তিনি বালুরঘাটে আসছেন, দক্ষিণ দিনাজপুরে তিনি আসছেন এবং সেজন্য তিনি জানতে পেরেছেন এবং তার কাছে বিশেষভাবে আবেদন করছেন। তিনি চিঠিতে স্পষ্ট করেছেন যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে সরকারি মেডিকেল কলেজ থাকলেও দক্ষিণ দিনাজপুরে কিন্তু এখনও কোনো মেডিকেল কলেজ নেই। তিনি চিঠিতে লিখেছেন যে উত্তরবঙ্গ অন্যতম কৃষি প্রধান একটা জেলা, বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্নবিত্ত আয়ের এবং আর্থিকভাবে খুবই দুর্বল। তাই তাদের পক্ষে একটা বেসরকারি বা নার্সিংহোমে গিয়ে, হাসপাতালে গিয়ে চিকিৎসা করা একেবারে সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবিলম্বে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য একটা মেডিকেল কলেজ তৈরি করেন, তিনি এটা আবেদন করেছেন এবং তিনি এই চিঠি একেবারে সরাসরি তিনি নবান্নে পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন যে তিনি চিঠিতে লিখেছেন যে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সরকারি মেডিকেল কলেজ থাকলেও একমাত্র উত্তর দিনাজপুর জেলায় কোনো মেডিকেল কলেজ নেই। আর এই সুকান্ত মজুমদারের এই চিঠি নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহল একেবারে তরজা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তিনি গতকালই এই বিষয়টা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেছেন যে সুকান্ত মজুমদার তিনি রাজনীতি করতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব মানে যতদিন তিনি ক্ষমতায় আছেন, তৃণমূল কংগ্রেস যতদিন এ রাজ্যে ক্ষমতায় আছে, সব থেকে বেশি যদি কোনো ব্যবস্থার ওপর সব থেকে বেশি যদি উন্নয়ন হয়, সব থেকে বেশি যদি কাজ হয়, সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা। তিনি বলেছেন যে একেবারে রেকর্ড সংখ্যক এ রাজ্যের প্রায় সমস্ত জেলাতে মাল্টি সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে তিনি রাজনীতি করতে চাইছেন
এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাকে তিনি কালিমালিপ্ত করতে চাইছেন এবং রাজনীতি করার জন্যে, পলিটিক্স করার জন্যেই তিনি এই ধরনের একটি চিঠি নিতে চাইছেন। কেন তিনি এই চিঠি লিখলেন? কারণ তিনি সিম্প্যাথি কুড়োতে চাইছেন। যেহেতু 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন আগে তিনি উত্তর দিনাজপুর এবং বালুরঘাটের এলাকার মানুষের সিম্প্যাথি কুড়াতে চাইছেন। তিনি ইচ্ছাকৃতভাবে রাজনীতি করতে চাইছেন এবং শান্তনু সেন বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগেও 34 বছর ধরে বাম সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় বলা যেতেই পারে একেবারে আমূল পরিবর্তন হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। গরিব এবং প্রান্তিক মানুষের জন্যে তিনি ন্যায্য মূল্যের ওষুধের যে দোকান সেটা তিনি করেছেন। কিন্তু সুকান্ত মজুমদার তিনি তো রাজনীতি করতে চাইছেন। 2024 লোকসভা নির্বাচনের আগে তিনি ইচ্ছাকৃতভাবে এই চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছেন, কিন্তু তিনি এটা করতে পারবেন না। কারণ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে, উন্নয়নের সঙ্গেই আছে। তিনি বলেছেন যে শুধু মেডিকেল কলেজে দোয়াই দিচ্ছেন সুকান্ত মজুমদার, তিনি স্বাস্থ্যসাথী কার্ড যেটা করেছেন সেটা একেবারে অভূতপূর্ব। রাজ্যের মানুষ তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে কোনো বেসরকারি হাসপাতালে দাঁড়ালেই একেবারে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থায় মমতা ব্যানার্জির আমলে আমূল পরিবর্তন হয়েছে এবং 2024 লোকসভা নির্বাচনের আগে সুকান্ত মজুমদার এটাকে ভাসাতে চাইছে, এর জবাব রাজ্যের মানুষ দেবে। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে যেন দক্ষিণ দিনাজপুর বা বালুরঘাটে জেলা সফরে এসে তার এই মেডিকেল কলেজের বিষয়টা স্পষ্ট করেন। আর এদিকে এই মেডিকেল কলেজ নিয়েই বর্তমানে কথা বলেছেন সুকান্ত মজুমদার। তার মতে তার যে এলাকা অর্থাৎ বালুরঘাটে, সেই এলাকায় কোনো সেভাবে মেডিকেল কলেজ নেই এবং তিনি বলেছেন যে রাজ্যের অন্যান্য জায়গায় ভালোভাবে মেডিকেল কলেজ তৈরি হলে পরেও উত্তরবঙ্গের এই জায়গাতে মেডিকেল কলেজের একটা অভাব থেকেই গিয়েছে এবং সেই কারণেই মেডিকেল কলেজের তিনি একটি আবেদন জানালেন। তিনি বলছেন যে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেছেন যে তার জেলায় ভালো অভিজ্ঞ চিকিৎসকের একটা বড় অভাব রয়েছে। সেখানকার মানুষের কথা ভেবেই তিনি মেডিকেল কলেজ তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তাও দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।